আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতনই আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু পুনরায় কিন্তু আবার কিন্তু ওপেন হতে যাচ্ছে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসেম্বরের ৩১ তারিখ থেকে কিন্তু কার্যক্রম শুরু হবে এবং মালয়েশিয়ান হাই কমিশন থেকে বাংলাদেশ হাই কমিশনে কিন্তু তার একটা নোটিশ বা তার একটা নথি কিন্তু দাখিল করেছে যে মালয়েশিয়াতে কর্মী আনার জন্য যে সকল এজেন্সিগুলা আসলে কার্যক্রম করবে তাদের ব্যাপারে কিছু শর্ত তারা জুড়ে দিয়েছে। সেটা হচ্ছে একটা এজেন্সি ন্যূনতম বড় একটা তাদের যে অফিস যেটা বলেন না কেন সেটা কিন্তু তাদের থাকা লাগবে এবং এরকম ১০ টা শর্ত কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু জুড়ে দিয়েছে, যেগুলা মানতে পারলে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু বাংলাদেশীদের থেকে কিন্তু লোক নিয়ে আসবে। আর আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়ান সরকার কিন্তু ঘোষণা দিয়েছে প্রায় ২৪ লক্ষ কর্মী কিন্তু কোঠা অনুমোদন কিন্তু তারা কিন্তু দিবে। আর সেই দেওয়াটাকেই কিন্তু কেন্দ্র করেই কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশ হাই কমিশনের কিন্তু এর আগেও কিন্তু অনেকগুলো কিন্তু মিটিং হয়েছে। যেমন ডক্টর আসিফ নজরুল স্যার আসছিল এবং ডক্টর ইউনূস স্যার আসছিল। আসার পরেই কিন্তু আসলে সকল কিছু সমঝোতা করেই কিন্তু আসলে নতুন করে কিন্তু কলিং ভিসা খোলার বা রিওপেন হওয়ার কিন্তু একটা ঘোষণা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু দিয়েছে। কিন্তু বাইরের সদস্যদেরকে যেই নির্দেশনা বা যেই শর্তগুলা মালয়েশিয়ান সরকার থেকে দিয়েছে, সেই শর্তগুলা কিন্তু বাংলাদেশের যে হাই কমিশন আছে এবং বায়নার যেই সদস্যগুলা আছে, তারা কিন্তু মানতে কিন্তু আ নারাজ। তারা আসলে এই যে শর্তগুলা ১০ টা শর্ত দিয়েছে, এই শর্তগুলো কিন্তু তারা মানতে কিন্তু নারাজ। আচ্ছা, এই হলো মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপার এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে, "ভাইয়া সত্যি খুলছে নাকি?" জি ভাইয়া, এর আগেও আমি কিন্তু বলছিলাম যে নভেম্বর বা ডিসেম্বর বা নভেম্বর মাসের ১ তারিখের দিকে কিন্তু খুলতে পারে। তো সেটারই কিন্তু ফাইনাল কিন্তু ডিক্লেয়ার কিন্তু আসছে এবং আপনারা অনেকে হয়তো এখন কমেন্ট করে বলতে পারেন যে, "ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসা তো ওপেন হচ্ছে বা আমরা কিভাবে আসলে যাবো বা এখন কি মেডিকেল শুরু হয়েছে নাকি?" তো সেটা একটু আমি আগে ক্লিয়ার করি। সেটা হচ্ছে মালয়েশিয়ার মেডিকেল কিন্তু এখনো শুরু হয় নাই বা মেডিকেল নিয়েও বা কোন এজেন্সিকে কতগুলো লোক আনতে দিবে সেটারও কিন্তু এখনো বিস্তারিত কিন্তু ঘোষণা কিন্তু আসে নাই। কিন্তু মাইরার সদস্যদের যেই শর্তগুলা দিয়েছে, এই শর্তগুলা যদি মালয়েশিয়া কর্তৃপক্ষ এবং বাইরের সদস্যরা যদি মানতে পারে, তবেই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাতে কিন্তু লোক কিন্তু আসবে। তো এখন কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে অবস্থারত যারা মালয়েশিয়াতে আছেন, তারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া মালয়েশিয়াতে কিন্তু লাখ, লাখ কর্মী কিন্তু তারা কিন্তু অবৈধ আছে এবং আপনি একটা জিনিস গতকালকের আগের দিনকার একটা নিউজ সেটা হচ্ছে যে প্রায় ৩১ জন কর্মীকে কিন্তু মালয়েশিয়া থেকে অবৈধ কর্মী যারা ছিল তাদেরকে কিন্তু দেশে পাঠাইছে। তো সেই ব্যাপারে আমি আ বলব যে মালয়েশিয়াতে অবৈধদের আসলে বৈধকরণ না করে আসলে নতুন কলিং ভিসা খোলাটা কি আসলে সঠিক হচ্ছে নাকি? তো এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে মালয়েশিয়ান সরকারের উপর। তারা আসলে অবৈধদেরকে রাখবে কি অবৈধদেরকে নতুন সুযোগ দিয়ে মালয়েশিয়াতে থাকার অনুমতি দিবে নাকি? সেই সকল কিছুই কিন্তু নির্ধারণ করে কিন্তু মালয়েশিয়ান সরকারের উপরে। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে মালয়েশিয়াতে পরবর্তীতে বা পূর্ববর্তীতে যে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ তারা দিয়েছিল কিন্তু পরবর্তীতে হয়তোবা মালয়েশিয়ান সরকার আর অবৈধদের কিন্তু আর বৈধ হওয়ার কোনো সুযোগ হয়তোবা তারা আসলে আর দিবে না। এই কারণেই আসলে তারা নতুন করে কোঠা অনুমোদন দিয়ে নতুন করে মালয়েশিয়াতে লোক নিয়ে আসার পরিকল্পনা তারা কিন্তু করতেছে। আর এই নতুন যেই পরিকল্পনা করতেছে বা যে নতুন যে লোক আনবে সেই লোক আনাতে কিন্তু আ বিশেষ কিছু আ দিক বা বিশেষ কিছু স্থান কিন্তু তারা পরিবর্তন করছে। এতে কিন্তু আসলে কর্মীদের কিন্তু আসলে ভালো হবে। আর আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে বর্তমানে ইপিএস এবং এফপিএস টা চালু হয়েছে। তো আশা করা যাচ্ছে যে কলিং ভিসা মোটামুটি ডিসেম্বর মাসের ৩১ তারিখ থেকে কিন্তু কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে যে বাইরের সদস্যরা আছে তারা এই আ শর্তগুলা মেনে নিলেই কিন্তু খুব দ্রুতই কিন্তু খুলে দিবে। আর নতুন কোনো আপডেট যদি আসে তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তবে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং নতুন কলিং ভিসা খোলার ব্যাপারে এবং অবৈধদের বৈধ হওয়ার ব্যাপারে যদি আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।